কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবার প্রত্যেকেরই এলসিসি সাবজেক্টে বাংলা রয়েছে। তো এই বাংলার সম্পূর্ণ নতুন সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজে আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। এটা আমি সম্পূর্ণ তোমাদের এবার যে নতুন সিলেবাসটা রয়েছে, মানে বইতে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকেই আমি তোমাদেরকে, তো সেখান থেকে ছবি তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এবার কি কি পড়তে হবে। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের মোট 3টে পর্ব রয়েছে। পর্ব 1-এ পড়তে হবে হচ্ছে কবিতা। কবিতার মধ্যে তোমাদের 3টে রয়েছে, 3টে কবিতা পড়তে হবে। 1 নম্বরে আছে বঙ্গভূমির প্রতি, লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বরে আছে সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরে আছে বনলতা সেন, লিখেছেন জীবনানন্দ দাশ। এটা পর্ব 1-এ পড়তে হবে। পর্ব 2-এ রয়েছে নাটক। তো নাটকের মধ্যে পড়তে হবে ডাকঘর, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর পর্বে রয়েছে ছোট গল্প। তো ছোট গল্পের মধ্যে তোমাদের 3টে ভাগ রয়েছে। প্রথমে রয়েছে ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আছে অতিথি, লিখেছেন সত্যজিৎ রায়। 3 নম্বরে আছে খগেন বাবু, লিখেছেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। তো এই মোট 3টে পর্ব তোমাদের এলসিসি বাংলাতে রয়েছে, অর্থাৎ এই 3টে পর্ব থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে। তো আশা করছি সিলেবাসে কী কী রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো এবার আসা যাক তোমাদের নম্বর বিভাজনটা নিয়ে। তো তোমাদের এই এলসিসি বাংলার পরীক্ষাটা এমসিকিউ হতে চলেছে, কারণ বিগত 3টে সেমিস্টার ধরে তোমাদের এলসিসি সাবজেক্টের পরীক্ষাটা এমসিকিউতে হচ্ছে। তো এবারও তোমাদের এই এলসিসি সাবজেক্টের পরীক্ষাটা এমসিকিউ টাইপের হবে। ওকে, নম্বর বিভাজনটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এবার বলবো কোন পাবলিকেশনের বইটা তোমাদের এলসিসি সাবজেক্টের জন্য ভালো হবে। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই 4টে পাবলিকেশনের নাম দেখছো। এই 4টে পাবলিকেশনের মধ্যে যে কোনো একটি পাবলিকেশনের বই তুমি কিনে নাও তাহলেই হবে। যেই বইটি কেনো না কেন সেই বইতে প্রথমে তোমরা কি করবে, গল্প কবিতা যেগুলি আছে সেগুলি ভালো করে পড়বে, মানে নামকরণ হোক বা বিষয়বস্তু সেটা ভালো করে পড়লে তারপরে দেখবে তুমি প্রত্যেকটা গল্প কবিতার প্রশ্ন খুব সহজেই পেরে যাবে। ওকে, তো এই 4টে পাবলিকেশনের মধ্যে তুমি যে বইটাই কেনো না কেন সেই বইটি ভালো করে পড়বে তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও। পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।